আসেন, ওই যে সাবিনা। কি হন আপনি ওনার? পরিচিত? আচ্ছা, আপনার নাম ভাই? আব্দুল করিম। কি হন আপনি আরজুর? শ্বশুর। ছেলে কোথায়? আপনি জানতেন আপনার ছেলের বউ সম্পর্কে আগে থেকে যে উনি হারাই গেছেন ছোটবেলায়? হ্যাঁ, আমি জানি, আগে থেকে জানি। জেনে শুনে আপনি রিসিভ করছেন? হ্যাঁ, জেনে শুনে আমি জানছি। যাক, আলহামদুলিল্লাহ। চিনতেন কিভাবে ওনাকে, জানতেন কিভাবে? ওনা মনে করেন আমাদের বাড়ি ছিল আগে সিরাজগঞ্জ, বুঝছেন? আচ্ছা, সিরাজগঞ্জ উত্তরবঙ্গে? জি, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ছিল। আচ্ছা, এর মধ্যে ওই যমুনা নদীতে ভাঙ্গে তখন আমরা আবার এই 2016-তে এসে আপনার টাঙ্গাইল চলে আসছেন। আচ্ছা, টাঙ্গাইল জেলদর থানা ওই জায়গায় মনে করেন জমিন কিনে বাড়ি করার পরে মোটামুটি 1 বছর না 2 বছর পরে আমার একটা ওই জায়গায় আইসা একজনের সাথে খুব পরিচিত হইলো। হ্যাঁ, নাম শাহ আলম। তারপরে ছেলেটা বিয়ে করো, তো ওনা বললো যে আমার লাতিন আছে, তো ওনার তো বাপ মা নাই। ও আচ্ছা, শাহ আলম আপনার কি হইতো? নানা সম্পর্কে? দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো বললো তারা রে মেয়েটা আমরা ঢাকা থেকে আমার বাঁচতে পাইছিল, ছোট থেকে পাইছিল, আমরা পাইলে টাইলে আমি বড় বানাইছি, বিয়ার উপযুক্ত হয়েছে, ভালোটা ফ্যামিলি ফেলি আমরা বিয়ে দিয়ে দিব। আচ্ছা, তখন আমার সাথে ওই লোকটা ওনার সাথে এই জায়গায় এসে অনেক 2-3 বছর একসাথে পড়ছি, উঠেছি। আমার সম্পর্কে ভালোই জানে, বুঝছেন? আমার সম্পর্কে ভালোই জানে। জানার পরে আমার সাথে সে আত্মীয় করলো, করার পরে আমাকে বললো যে তাহলে মেয়েটা তোমরা দেখো। আমরা একদিন বিকালে ওই ছেলের মা গেল, আমি গেলাম, আমার এক ভাই বোন 3 জন যাই, মেয়েটা দেখে গেলাম। দেখে আসার পরে তো ওনারা বললো মেয়ে পছন্দ, করলাম হ্যাঁ মেয়ে পছন্দ। তো ওনারা আমার ছেলে দেখলো, আমরা মনে করেন আইসি বিদেশে। কিন্তু বুঝতে পারছি। আপনার ছেলে কি করে? আমার ছেলে তখন ওই বাড়িতে কৃষি কাজ করে। আপনারা এরকম জেনে শুনেই ওনাকে আনছেন? আপনাদের কোনো সমস্যা নেই? না, আমাদের। আপনারা কি কখনো চেষ্টা করছেন ওনার জন্য, ওনার পরিবার খোঁজার জন্য? হ্যাঁ, আমি চেষ্টা করছি। করছেন না? আমি চেষ্টা করছি, কিন্তু পান নাই? না, গত বছর ওই বরিশালে একটা লোকের সাথে আমার খুব সম্পর্ক ছিল, এই জায়গায়, এই আপনার এই গাজীপুরে। আচ্ছা, তো ওনা এই খাটের দোকান আছে, ওনার কাছ থেকে 2টা খাট নিলাম, নেওয়ার পরে ওনার সাথে বললাম যে আমার এই মেয়ের ওনার বাপ মা পাওয়া যাইতেছে না, বরিশাল, বরিশাল বাড়ি। তো আমরা তো ওনাকে বললাম তাহলে আপনার বাড়ি তো বরিশাল, তাহলে আপনি একটু চেষ্টা করে দেন, তো বাড়ি করে দেওয়া যায় না। তো ওরা আমার কাছ থেকে সব বায়ান টান হই না, ওনার কাছ থেকে হইল, আমার বেড়ার কাছ থেকে শুনে মিনে ওনার মোবাইলে ওনার দেশে খুব চেষ্টা করছে। কালকেও এর সাথে কথা বলছি আমি, এই ঈশান নামাজের আগে। যাই হোক, আল্লাহ আপনার কাছে এভাবেই কপাল লিখে রাখছিল। এখন দেখা যাক কি হয়। আপনার বাচ্চাটা ওনাকে দিতে হবে, দিয়ে আপনাকে ভিতরে যাইতে হবে, ঠিক আছে? ওনার কাছে নেন, নিয়ে আবার ওই আপনারা দুজন একটু পাশের রুমে চলে যাবেন, ওখানে বসবেন, ঠিক আছে? কয় ছেলে মেয়ে আপনার? একটাই। ঠিক আছে, চলেন ভিতরে চলেন। মাঝখানে বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, 15-20 মিনিট একা একা বসতে হবে, কোনো ভয় নাই কিন্তু। হ্যাঁ, আর টেনশনের কিছু নাই। আমি যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপর আবার ভিতরে আসবো, ঠিক আছে? টেনশন লাগবে না তো, ভয়ের কিছু নাই। ওকে, আমরা 3য় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? হ্যাঁ, আব্দুল মান্নান। একটু জোরে বলবো। আব্দুল মান্নান। আপনি কি হন? আরজুর কি হন? আপনি দেখছেন ভিডিওটা দেখছেন? এটা আপনার মেয়ে? নিশ্চিত? ঠিক আছে। আপনার নাম? আপনি মা? মেয়ের ভিডিওটা দেখছেন? এটা আপনার মেয়ে? আমার মেয়ে। কনফার্ম না? জি। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার চাচি? আমার 7 ছেলে মেয়ে। 7 জন। নামগুলো বলতে পারবেন? বলেন তো। প্রথমকার নাম বলকার নাম হচ্ছে কুলসুম। কুলসুম। তারপর রুমা। রুমা। এরপর হচ্ছে মাইনুর। মাইনুর। মাইনুর পরে হচ্ছে শাহনাজ। শাহনাজ। শাহনাজের পরে হচ্ছে আরজু। আরজুর পরে হচ্ছে লাইজু। এরপরে রাকিব। কি নাম আপনার? কি হয় আপনার? একদম সবার শেষে। আমাদের গ্রাম অঞ্চলে বলে পেট মশা, তাই না? আপনার নাম? আমার নাম এমনি তো ডাকে সবাই রিপন বলে, রিপন। আর এটা আছে হিরেন ইসলাম। কি হন আপনি? আরজুর কি হন? মামা। আপনার মামা? জি। ঠিক আছে, ওকে। আপনার নাম? আমার নাম রুমা। রুমা। আপনি বোন? জি।
আচ্ছা, আপনি বড় বোন না আপনার চারজন বড় আছে? কুলসুম, আমার কুলসুম পরে আমি। কুলসুমের পরে আপনি। জি। এটা কি কি নাম? এটা আমার ছেলে। নাম কি তোমার? মোসাম্মদ আলামিন। মোসাম্মদ কিভাবে আলামিন হয় বাবা? মোহাম্মদ আলামিন। আলামিন, আচ্ছা। আপনার তো বাবা। তো আপনি একটু বলতে পারবেন কেমনে আপনার মেয়েটা হারাইছিল? প্রিয় দর্শকের মুসরাদাই, আমি একটু বলে নেই, পাশেই কিন্তু আমাদের মসজিদ, আজান হচ্ছে, আমরা স্টপ করিনি, সো আজানের সাউন্ডটা এখানে আসবে খুব লাউডলি। জি। আমি তো কাজে কাজে আসছিলাম, কাজে কামে। আমি বলতে পারবো না, আমার তো মেয়ের ভাই। মেয়ের মায়ে বলতে পারবে। চাচি কেমনে হারাইছেন বলেন তো একটু। আমি প্রথম আমরা এই বাড়ি ঢাকা আইছি, আমরা ফ্যামিলি সবাই ঢাকা আইয়া আমরা তাই বাসা বাড়ি করে বাসা বাড়ি আসলাম। বাড়িওয়ালার নাম হচ্ছে ডালি পুরুষ, আর যে মেয়ে আমার মেয়েরা নিয়ে দিছে এমনি হচ্ছে সালেয়া। আমার বান্ধবীর কাছে দেন, ভালো থাকবো, খুব যত্ন থাকবো, কারণ আমি তো আরো 5 মায়া আছে, তখন আমি দেন। তখন কি করুন, শেষে আমি আবার অফিস করি, গার্মেন্টস করতাম, বাড়ি থাকলে বোনেরা মারামারি করতো, আইয়া আমার কাছে বিচার দিত। তখন আমার কইছে আমি কি করুম, তো বলে যদি পারি নেন দেন আমার আবার চাইয়েন, কিন্তু এটা কইয়া করে দিছি। কারণ 1 বছরের মতন আমার লগে যোগাযোগ আছি, 1 বছর পরে আর আমার লগে যোগাযোগ নেই। তখন আমি যত মোবাইল করি, মোবাইলে আর পাইয়ে না পাওয়ানোর পর দেওয়ার পর আমি কত ফকির ধরছি, ধরে আমি বডি দিছি। মোবাইলে না পাইলে আপনি বাসায় চলে যাবেন, জান নাই, খোঁজ নেন নাই? না। কেন? মোবাইলের যত কল দেই, কলই ঢোকে না। তা আমি আর কার কাছে বাসায় গেছি। বাসায় গেছিলেন? বাসায় যাওয়ার পর কি হয়েছে? বাসায় যে বাসা ফাল্টে গেছি। তারপর তারপর চলে গেছে, কোন জায়গায় গেছে না, কিন্তু কথা হচ্ছে যে মেয়েটা যে হারাইছে এটা আপনারা কি নিশ্চিত ছিলেন, নাকি এদের খুঁজেই পান নাই আজ পর্যন্ত? ও, তার মানে এমন হতে পারে যে মেয়েটা হারাই গেছে, বলতে পারবে না, এই কারণে বাসায় পাঠায় গেছে। কিন্তু না, যার মাধ্যমে দিলেন তারা তো ধরতে পারতেন। তার ধরুন কিনা, এটা তো ভাইয়ে না, ভাইয়ে না, একবার বাসা ফাল্লায়, বারবার মাসে বাসা ফাল্লায়, তার এই কারণে আমরা এর কথা পারি না। তার মানে আপনারা কি জানতেন যে মেয়েটা আসলে হারায় নাই, ওদের সাথেই আছে? বৈঠক দিছি, বৈঠকের মধ্যে কইছে যে না মেয়ে আছে, আল্লাহ রাখছে, আমি মেয়ে আর হারান। বৈঠক মানে কবিরাজি করে যে কেমনে বৈঠক দিচ্ছেন? আমরা ধরেন ফকিররা বৈঠক দেয়, কি করছে আমার একটু বলেন তো, কি কি রাখছে, কি কি দিছে? বৈঠক দিছি আর কইছে যে আমার মেয়ে না আছে, আল্লাহ রাখছে, অনকা ইয়া করছে, আমি মেয়ে খুব ভালোই আছে। আচ্ছা, নেক্সট যদি এরকম দুই একটা কেস পাও, এই ফকির ঠকির যাদের সাথে কাছে যাও, ওদেরকে সাথে করে নিয়ে আসতে হবে। তারপরে মাইকিং করছেন? কই মাইকিং করছেন? মাইকিং করে আর পাইলাম না। মার্কিংটা কই করছেন? মিরপুরে মাইকিং করছেন? জি, 12 নম্বর। থানায় যান নাই, পুলিশের কাছে যান নাই, জিডি করেন নাই? আর কোথায় যান? আচ্ছা, কার লাইনে রাখছেন? আচ্ছা, ধরেন ওর সাথে কথা বলে নি, তারপরে বাকিটা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিবরিয়া বলতেছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভাই আপনার নাম পরিচয়টা একটু দেন প্লিজ। এই আমার নাম মোহাম্মদ সুবজ, বাসা জাহানপুর। আচ্ছা, আপনি এই যে আমাদের আরজুর পরিবারকে চেনেন কিভাবে? কিভাবে আপনি এই ভিডিওর সন্ধান পাইলেন বা খোঁজ খবর দিলেন ওদের পরিবারের, একটু বলেন তো বিস্তারিত ভাই। হ্যালো, কি নাম? তানভীর ভাই। হ্যাঁ, তানভীর ভাই আপনাকে ফোন দিছে? আচ্ছা, ফোন দিয়ে কি বলছে? বলছে আব্দুল মান্নান এবং ফারুক, ওর দুজনের নাম জিজ্ঞেস করলো, ওদেরকে চিনেন? আমি বলছি আমি চিনি না। পরে কথা বলে আমার একটা ভিডিও দেখাচ্ছে, দেখানোর পর আমি তারপর চিনতে পারছি। আচ্ছা, তারপরে কি আপনি এদেরকে বলছেন না? আপনি চেনেন? আপনি তো কি হয় আপনার সম্পর্কে? ওনাদের এলাকার আমার বাড়ি দিল যে আরেক জায়গায়, উনি তো আমার বোন, বোনের কথা কইছে না? হে গিয়া কইছে যে মাইয়া পাওয়া গেছে। ভাইজান ঠিক আছে, আপনি কাজের মধ্যে আছেন, পরে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেটে দেন, এটা দেন আমাকে, পেপারটা দেন। হে গিয়া আপনারা কি কইছে বলেন তো একটু। কইছে যে আমার ঘরে রাতে 8টা বাজে বলছে যে মন্নানকে আর ফারুককে, কইছে যে ফারুক আমরা হের মায়ের চাচা আর মন্নান হইছে মায়ের বাপ। তখন আমার মায়ের যে আরানি গেছে, কত বছর হয়েছে? আমি কইছি 14 বছর শেষ হয়ে গেছে, 15 বছর পড়ছে। এই 15 বছর পড়ছে আমার মায়ের কথা। আপনার মায়ের কি কি নাম আপনি বলেন? আমি গেলে আমার বড় মায়ের নাম হয়েছে কুলসুম, এরপরে কেন হয়েছে রুমা। এরপরে কোন পরে যে তোকে এরকম এরকম আমি মেয়ে তো এরকম আয়া ভিডিওতে কথা কইছে, আমরা পাইয়া গেছে। এই কথার পরে দিয়ে আমার লাগে তো অনেক আপনি একটা ভিডিও ছাড়েন, আমরা কথাটা কম। তো অনেক ভিডিও ছাড়ছে, আমরা তার লগে কথা কইছে, আমরা চাইয়ারেছি সবাই মিললে চাইয়ারেছি যে আমার মায়ার
কিন্তু এই যে দাঁত দুইটা একটু চড়া, মাঝে দিয়ে একটু ফাঁকা। পাইছেন, টের পাইছেন ভিডিওতে? জি জি। আমি তো ভিডিও করে আমি তো টের পাইলাম না, আপনি কেমন টের পাইছেন? এত রেজুলেশন তো ভালো হওয়ার কথা না। যাই হোক, এখন এত বছর পরে মেয়েরে দেখছেন, মেয়ে আপনারা দেখলে চিনবে? এলা মেয়ে জানে আর আল্লাহ জানে, আমি তো জানি না। মেয়ে যদি আমার যদি মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, দাঁত ছাড়া অন্য কোনো চিহ্ন আছে? একটা চিহ্ন আছে। আচ্ছা, এখন আমারে বললেন না, মেয়ের সামনে গিয়ে বললেন যদি না চিনে। ঠিক আছে চাচা, মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো। হ্যাঁ, দেখা যাক কি হয়। বসুন, খুলো। আপনারা তো শুনছেন না? অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? ওকে। আচ্ছা আরজু, যারা আপনাকে নিয়ে আসলো, ওই বাসার যে ড্রাইভারের বউ নিয়ে আসছে বোধহয়, না? ড্রাইভার না ড্রাইভারের বউ, কে নিয়ে আসছে? ড্রাইভারের বউ। তো ড্রাইভারের বউরে ধরে তো ওই বাসায় গেলেই তো পারতেন, পরে চান নাই কেন? ওনারা তো চিনে না। কেন? ড্রাইভারের বউতে নিয়ে আসলো, ওই বাসার ড্রাইভারের বউই তো নিয়ে আসছে আপনাকে, যে বাসায় আপনি কাজ করতেন। হ্যাঁ, ওনারা তো নিয়ে আসবে, ওনার সাথে তো কথা হয় না এখন। তাতে কি হয়েছে? ওই ড্রাইভারের বউ আপনি কোথায় আছে জানেন না? আমি এখান থেকে বাড়িতে যাবো, তখন ওনার নাম্বারটা নিব। আমার যারা তো আমার আনছে, তারা তো আমার বিয়ে শাদী দিয়েছে, তারা আগো ভাই বোনেরা। মানে আমার প্রশ্নটাকে বুঝেন আপনি। সেটা হচ্ছে, আপনি যে বাসা থেকে পালায় আসলেন, কথা বলতে দেয় না আপনাকে ফোনে বারবার, তাই তো বলতেছিলেন? এই কার সাথে পালায় আসছিলেন? মানে আমি যে বাসা ছিলাম সেখানে আপনার ড্রাইভার আছে, মানে ওনাদের ড্রাইভার, ওনাদের ড্রাইভার, মানে ওনার বউ আবার আসা যাওয়া করতো ওনাদের বাসা। ড্রাইভারের বউয়ের লগে চলে আসছেন না আপনি? তো ড্রাইভারের ধরলেই তো পরবর্তীতে পাইতেন যে ওনার বাসায় চলে যেতেন, ওনার বাসা থেকে তো আপনাকে কে দিয়ে গেছে সে বাসা খুঁজে বের করতে পারতেন। সেটা করেন নাই কেন? আমি কই নাই কেন, কারণ আমি তো ওনার বাসায় আসা পড়ছি। এখানে গেলে আবার যদি পিটুনি দেয় বা এরকম কিছু? এমনি আমার নামে, ওনারা আমার নামে মামলা দিচ্ছে যে আমি নাকি স্বর্ণ অলংকার নিয়ে অনেক কিছু নিয়ে পালায় আসা পড়ছি। ও, এটা মামলা দিয়েছে, আপনি শুনছেন? কে বলছে আপনাকে? মানে উনারাই বলছে, ড্রাইভারের বউ এরা বলছে মিথ্যা কথা, যাতে করে আর কোনোদিন না যায়। আগে থেকে ভয় লাগাই দিচ্ছে, বুঝছি জটিলতা তৈরি হয়েছে। তো এখন কথা হলো, বাবা মা কাউকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? কিছুটা মনে পড়ে? কিছুটা মনে আছে। মনে আছে? আল্লাহ ভরসা, দেখা যাক আজকে কি হয়। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, পাঠাও। দেখেন একজন আসতেছে, চেনেন কিনা? আসেন, ওই যে। ষাটটা ছেলে মেয়ে চাচি, 7 জন। তারপরেও চাচি, আপনার নামটা কি? আমার নাম শামসুন নাহার। শামসুন নাহার। জি। মেয়ে তো বোধহয় চিনে নাই আপনারা দেখা। কপাল একটা দাগ আছে, এর ইয়াতে একটা দাগ আছে। কোথায় দাগ আছে? পাতে একটা দাগ আছে। পায়ে দাগ আছে? কিসের? পুরা দাগ। কোন পায়ে? ডাইন মানে বাম পায়ে তো ঢুকাইতে না, ছোট কালে তো আমার কাছে আসিল না, খেয়াল করি না। লোক ডাইন পাত না মানে বাম পাত, একটা ফোড়া ওই পাহাড়ের মধ্যে পড়িয়া আর দুটার ইয়া ফুরিয়ে গেছি। আচ্ছা, দাগটা আছে। পরে তো না পুরো না, মানে আর এই যে দাঁত, এই যে এইটা ছড়া, এটা ছড়া, এইটা একটা ফাঁকা। আর ওই যে আলু রেটে গেছে, কোদালের কোবো লাগছে, আলু রেটে গেছে। মুছে দিছে কোপটা। মিলছে? তাইলে তো মা ছাড়া আর কেউ জানে না। মুছে এই আলু রেটে গেছে, দুজনে কামড়াকামি করিয়া ওই কোদালের কোপ লাগছে, ফাঁক লাগছে, পায়ে না হাতে লাগছে। হাতে নেই লাগছে, পায়ে লাগছে বলে
পায়ে লাগে না, আমার হাতে লাগছে। হাতে লাগছে, মুসাই খুব দিয়ে হাতে লাগছে আলু দিতে সময়। কোদালে কূপটাই লাগছে, এটাই সত্য কথা। আমার হাতে লাগছিল কোদালে কূপটা। আর পায়ের দাগটা আমার স্বাস্থ্য বোনে, আমি যখন খড়ি করতে গেছিলাম তখন আমার স্বাস্থ্য বোনে আমার কোদাল দিল মারছে, দাও, সে আমার পায়ে লাগছে। তাহলে আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ, তখন বাড়িতে তখন দাদি আছিল। তুই বুঝি বুঝিয়েছিল। আমি ধুয়ে আইসি ঢাকা তাইয়া বসে আমি ওরা প্রথম আগে ধুয়ে আইসি, তারপরে দিয়ে 6-7 মাস দাদির কাছে আছি। শেষে যাই আবার আমি যে লই আইসি, যে কারণ আমরা ফ্যামিলি সব আয়া বসছি, আর ওরা দাদির কাছে 5-6-7 মাস ধুয়ে আইসি। তারপরে দিয়ে অনেকে আমার মায়ের ব্যাকে অত্যাচার করে, বিড়ে মারে, তাহলে আমি আবার যাইয়া লগে লই আইসি। আইনে এরপরে 2-3 মাস পরে ওই বাসা বাড়ি কাজে দিছে। বেশি দিন লাগছে না, 2-3 মাস পরে কাজে দিছে। কাজে দেওয়ার পরে আমি কি আরবার হারা গেছিলাম, আরেকবার হারিয়ে গেছো তুমি। দোকানে ভাড়াইছিলাম আইনা, আমার সাথে আনছিলাম আইনা, দোকানে ভাড়াইছি সাবানের লেগে। হ্যাঁ, দোকানে ভাড়াইছি সাবানের লেগে। ও নয় কি আছে, সাবান আনতে মিলে ওরা ভাড়াইছি, ওরা আর পাই না পাওয়ানোর পরে যন্ত্র টুকাইতে আসি, পাই না। শেষে এক মহিলা যে গার্মেন্টস করে, এক মহিলা আলার মতন ফাইয়া গার্মেন্টস লইয়া গেছি, নিয়ে এরপরে রাত 8টা বাজনে আনছে, আইনা মাইকিং করে দিছে। তো আমরা আমি আর যাই না, গেছি যখন হয় আইসে যে ওই যাইয়াতে আনছে, যাইয়া এই মসজিদের যাইয়া। কি ঠিক আছে? তো আপনার মাই এটা, তাইলে আপনি দেখলো বলেন না আমাদের কিছু? আল্লাহু আকবার। আননে যেদিন আনছিলাম সেদিনে আপনাদের দোকানে ভাড়াইছিলাম, কইল একটা সাবান না আমি ভাড়াই না, আমার বড় মেয়া ভাড়াইছে। চাচি মাইয়া আপনার চিনছে, সমস্যা নাই। আপনি মা না হলে এগুলো জানবেন কেমনে? আমার ভাই, আমার মায়া আমি যদি না চিনি, চিনবো কি? 10 মাস 10 দিন এটা ধরছেন করছি আমি, তাহলে আমার মায়ের আমি চিনু না? আমার মায়ের মুখের ছাই, আমার আরেক মায়ের মুখ ছাই নেই মেয়ে, যে কইছি মাইনুর কই যা, মাইনুর এই মাইনুর মুখ ছাই যাই অন্যই, বুঝলেন? এই মুখের ছাই যাই অন্যই। তো এদিনকে দেখতে জানাইয়ে আমার কয় একার দে এই মাইনুর মুখ ছুড়িয়ে দেওয়ার মুখ। আমি ওর সাথে থেকে অত্যাচারে গেছিলাম, আমি ওর সাথে থেকে অত্যাচারে পালাইয়া গেছিলাম। ওদের কারো ব্যবহার ভালো ছিল না, তার জন্য আমি ওর সাথে থেকে পালাই আসা পড়ছি। আমি কি করবো, আমি আর সহ্য করতে পারি নাই। চাচি কেন দিয়েছিলেন মায়ের মানুষের বাসায়? কয় টাকা লাগতো মানুষের পালন? তো দিই না গো, আমার একজন কইছে ওই যে আমি আবার গার্মেন্টস করতাম, আইসি একবার অফ হয় টিয়া কইছে আমরা একবার গরিব, বুঝলেন? তখন এই পোলাইন সোলাইন লয়ে বাসায় আইসি, মায়ে আছে 5 জন। তা না আমি কি করব, নিজে একজন কামাই করতে পারে না, ধরেন আইসে ঢাকা শহর আইসে, চিনে না জানে না, কেউ কাম করতে লয় না। একদিন গেলে আবার 2 দিন ঘরে বইয়া থাকতো, 2 দিন গেলে আবার 3 দিন ঘরে বইয়া থাকতো। এই কারণে আমিও ফের চালাইতে পারে না। তখন আমি এই গার্মেন্টস দিছিলাম, ওই মেয়ে গার্মেন্টস করছে আর আমি গার্মেন্টস করছি। আর আমার মায়ের আরোগ্য গার্মেন্টস আছে, অফারটা এই হেল্পার কত করে হয়েছে, 500-600 টাকা করে বেতন হয়েছে। এই সঙ্গে বুঝেন জানালা কেমনে সংসারটা চলে, এতটুকু ছেলে মেয়ে সুদ্ধা কি আর অভাবে সংসারই না দিয়েও পারলাম না। মানে এর পরে দিয়ারি বুঝিয়ারি দেওয়ার পরে দিয়ারি আরে গেছে যে বুঝি যে আমার সন্তান যে বুঝতে ছুটে গেলে কি লাগে। তখন আরেকটা মেয়ে আছে লাজি করে নাম, আবার আমরা দেশে গেছি, দেশের থেকে আবার আইসি, আর পরে দিয়া আবার মানুষ অনেক মানুষে ধরছে, আপনারা আর এই মেয়েরা দেন আমি কাজ করো। আমি কইছে আমার মায়ের যদি আমি যদি আর ভাত যদি না খাইতাম পারি তাহলে আমার বুকে মরবো, আমি কেউ কাছে আমার এক মায়ে আমি বাসা বাড়ি দিয়ে আইছি, আমি বাসা বাড়িতে মায়ে আমার 2 মেয়ে ছেড়ে গেছি। আমার যিনি নিয়ে আসতে তিনি অনেক ভালোবাসছিল, তিনি আমার কোনো কষ্ট দেয় নাই। তিনি আমার তার ভাইয়ের কাছে, তার ভাইয়ের আমার খুব ভালোভাবে রাখছে, আদরে রাখছে। পরবর্তীতে ওইখান থেকে ঝামেলাটা হয়েছে অন্য যেখানে দিয়েছে। চাচি আপনি ডান দিকে চলে আসুন তো, ডান পাশে মেয়ের কাছাকাছি বসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ পাঠাও। কেমন লাগতেছে মায়ের যে পাইলেন? হ্যাঁ মায়েরা পাইছি, আমার শরীরে 5 কিলো রক্ত হয়েছে।
মানুষে কয় 10টা হলাই সন্তান থাকলে 10টা সন্তান যতটুকু মায়া, একটা সন্তান হলে যতটুকু মায়া, 10টা সন্তান হলে ততটুকু মায়া। জান চাচা ঠিক আছে, কাছাকাছি মেয়ের কাছাকাছি বসেন। আল্লাহু আকবার। মাছ মারতেন আপনি না? মাছ ধরতেন ওই সময়টাতে ও যখন হারাইছে? এটা কি পেশা ছিল আপনার? না, জাল বাইতেন। জাল বাইতেন কোন নদী? সাগরে। সাগরে জাল বাইতেন? ও আপনাদের তো সাগর কাছাকাছি। সাগরে আমি মাছ ধরি। কি মাছ ধরতেন চাচা? ইলিশ মাছ। ইলিশ মাছ? জি। ইলিশ মাছ ধরার গল্প আপনার কাছ থেকে পরে শুনতেছি, কারণ আমার খুব প্রিয় মাছ ইলিশ মাছ। সিনসিয়ার, এটা আপনার বাবা? এটাই বাবা। ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। চাচা এখন কি করেন পেশায়? আরে নদীতে যায়। এখনো যান? জি। হ্যাঁ, এই যে নদীতে সাগর থেকে আজকে আমার মন্দিরে যাইতে হবে। এখনো সাগরে যান? জি। ভয়টার করে না এখনো? ভয় করেন কি করবো, খাই তো। আল্লাহ আল্লাহ, সংসার কিভাবে অভাব না? সারাটা জীবনে সাগরে সাগরে কাটাইলেন, তারপরে অভাব শেষ হইল না? মাছ হয়েছে সারাক্ষণ তো, এবার মাছ হয়েছে কত উনবেন? 12,000 টাকা হয়েছে 3 মাস। 3 মাসে 12,000 টাকা? কতগুলো মাছ ধরছেন? মাছ পাইলে টাকা পায়, না পাইলে টাকা পায় না। যেই গইনে যাইবো আমরা 5 দিন থাকবো, 6 দিন থাকবো, থাকলে 1,000 টাকা, 500 টাকা, ভাগে যা পায় তাই 20 জন ভাগি। তো 20 জন ভাগিয়ে এলা 1 লাখ টাকা মাছ হলে যায়। আর ওই সামনে দিয়ে 8 ভাগি সাবাত, তখন এক ধর পাইলে 10 টাকা লিয়ে যায় মহাজনরা। হ্যাঁ, আর 10 টাকা ভাগিরা ভাগ করে আনে। তাহলে পায় কি আর এই করে কি? এই পর্যন্ত আর এখন তো শান্তি হয়েছে, খালি 12,000 টাকা হয়েছে। তো সংসারের অভাবে সংসার কি করুন? নিজেরা এই বাইর থেকে ওই কতটুক জমির নগদ রাখিয়া কতটুক আশ্বাস করিয়া নিজে চালাইয়া হারাইয়া এই আর কি আর সংসারটা চালাই আর নিজে অর্ধেক খাটতে হয়। নিজে তাই তো একবারে সোজা। আপনার বেঙ্কুর এই যে একটা সংসারে একটা কাজ কাম আজ ব্যবসা আবার নিজে এটা দেখানি না, আটটা দেখুন আটটা দেখাই না, এর কাছে হেয়া নাই। কি করবো সোজা আর তো না করে হয় না। আমি মহিলা হইয়া বিলু নাইমা করতে হয়, বিলু নাইমা করিয়া সংসারটা চালাইতে হয়। হেয়া যে এমি যায় আর নাই। তাহলে আমি মাথা খাড়ে সংসারটা করতে হয়। এই ফুলাইনের খাওয়ন লন দেওয়ন থন 3 মাইয়া বিয়া দিছি। এরপরে এই ঘরে আছি 4 মাইয়া। আর আমার সন্তান আগে আছি, ধরেন আমার স্বামী মারা গেছে, বড় ভাইয়ের কাছে আমার বিয়ে দিছে 3 ফুলাইন তুই আমার স্বামী মারা গেছি গে। শেষে এর কাছে আমার আবার। ও, আপনার আগের স্বামী মারা গেছে? ও কোন ঘরে? এই ঘরে। আর আগের ঘরে কেউ আছে? ওই যে ওই গিয়া। আচ্ছা, তারপর আমরা পরবর্তী দেবর যিনি ছিল তাকে বিয়ে করছেন? আচ্ছা, তাহলে আমার ভাই মারা গেছে, তারপরে তো আপনি বিয়ে করছেন? সেটা তো, আপনি তখন তো দেবরই ছিলেন আপনি। আপনার ভাই বড় ছিল না? আচ্ছা, তখন আমি। আপনার কি আগে বিয়ে ছিল? না, আগে বিয়ে ছিল না। না। তো আপনার এরকম ভাই বউ তখন তো সম্পর্কে কয়টা বাচ্চা নিয়ে আপনার সংসারে আসছে? 3টা বাচ্চা। আপনি কেন মেনে নিলেন ওনাকে? এই জন্যই বলি যে মহৎ মানুষ খোঁজার জন্য বইয়ের পাতায় যাওয়ার দরকার নাই। এই মানুষগুলাকে দেখেন, আশেপাশে অনেক মানুষ আছে এরকম। এই জন্য পৃথিবী এখনো টিকে আছে। এটা গুরুজনদের কথা। এই পোলাপানটা কই যাবো এই জন্য করছেন? এই পোলাপান তো আপনার না, এত মায়া কিসের? বিউটি অফ দিস এপিসোড। চিন্তা করেন, আপনি আর বিয়ে শাদী করেন নাই তো, উনি আপনার বউ, এছাড়া কোনো বউ বিয়ে শাদী করেন নাই? মানুষ তো ভালো চাষি, খুবই সোজা। ব্যাঙ্কুর দ্বারা নাই। আপনি যে আমার 3টা মেয়ে আমি তার সে আমার বিয়ে করছে। আমার শ্বশুর শাশুড়ি আসিল, তো শ্বশুর মরিয়া গেছে, শাশুড়ি আছে জলে যাতা। এই আমার শ্বশুরে আমারে কইতাছে আমার 3টা নানা তুই আমি এই বউ আমি কোনোদিন বিদায় করব না। আমার ছেলে মরিয়া গেছে, আমি বুঝুন যে আমার ছেলে মরিয়া যায় না, আমার ছেলে খারাপ আছে। যে জন্য আমার বউ যখন আমার ঘরে লড়ে সরে, তখন আমার বউরে আমার সংসারে বড় ভূত খারাই রয়েছে। ও, মানে আপনার মধ্যে দেশে তার বড় ছেলেকে দেখবে। কত ভালো মানুষ ছিল, বেঁচে আছে? আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদি আছে? আসলে দিদি আমি থাকতে তো দাদা হলে মারা গেছে। শোনেন, অভাব মানুষের জীবনে
খুব ভয়ঙ্কর রকমের ঝড় নিয়ে আসে, এটা ঠিক, কিন্তু এই অভাবের মধ্যেও এথিক্স দেখা যায়, অভাবের মধ্যেও সৌন্দর্য দেখা যায়, এবং পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অনেক বেশি সৌন্দর্যই কেন জানি এই অভাবের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা প্রকৃতির মধ্যেও আছে, আপনারা যদি খোঁজ করেন তাহলে দেখবেন যেখানে বৈরিতা বেশি, মানে যেখানে প্রাকৃতিকভাবে অনেক বেশি বৈরী পরিবেশ, সেখানে সামহাও আউটপুটও অনেক ভালো। এবং পৃথিবীতে সমস্ত কিছু, সমস্ত ধরনের প্রোডাকশনই দেখবেন আপনি হলো স্রোতের বিপরীতে গিয়ে, যেখানে যত বেশি জটিলতা তত বেশি আউটকাম বেটার। তো আপনি এই দারিদ্রিক অবস্থার জায়গাটা থেকে অনেক সময় এই মানুষগুলোকে আমরা হিসাবে ধরি না, গণায় ধরি না, কিন্তু দেখেন কত সুন্দর একটা গল্প বের হয়ে এসছে। তো এখন কথা হচ্ছে, আরজু আপনি কি মানতেছেন এটা আপনার বাপ মা, নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, একটু জোরে বলতে হবে মুখে। সন্দেহ আছে? সন্দেহ নাই, এটা আপনার মা? কেন মানলেন? চেনেন নাই তো? না চিনলাম, কিন্তু কথাগুলো মিলছে, রাইট। এটা তো আপনি আমাদেরকেও বলেন নাই। ওটা আপনার বাবা? হ্যাঁ, এটা আমার বাবা। আপনি যে নামগুলো বলছেন সব মিলছে। আপনার বাড়ি, আপনাদের বাড়ি কি তাহলে জাইলার চরই হইলো? হ্যাঁ, এখন তো এখানে নাই বোধহয়, আপনারা আছেন? না, আমরা সেই জায়গাতে। তাইলে যে জাহানপুর 6 নম্বর ওয়ার্ড, লেত্রা, শশীভূষণ, ভোলা, এটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, লেত্রা বাজার, ওই লেত্রা, আচ্ছা লেত্রা, বরিশাল ভোলা তো এটা বৃহত্তর বরিশালের মধ্যেই বোধহয় পড়ছে, তাইলে? ভোলা। চাচা, ইলিশ মাছ ধরার গল্প একটু বলেন তো, কেমন ওঠে? মানে এই যে এখন তো শুনি নাকি ইলিশের মৌসুম, ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠে। ওঠে বড় বড় ইলিশ? যে ইলিশ জালের পাই দিয়ে ভারিয়া যায়। কেন আটকায় না? বড় বড় ভিতরে। আচ্ছা, যেগুলো বাজারে একটু বড় সাইজ আছে। আচ্ছা, আপনারা কত করে বিক্রি করেন? আমরা তো বাজারে হাজার হাজার টাকা দিয়ে কিনতে পারি না, আপনারা কি এত দামে বিক্রি করেন? আপনারা কার কাছে বিক্রি করেন? মহাজনের কাছে বিক্রি করেন? একদম ফিক্স করে দেয়া আছে, ওর কাছেই বিক্রি করতে হবে, এর বাইরে বিক্রি করা যাবে না। তাহলে সেখানে আমরা বিক্রি করি হালি। হালি কত করে হালি বিক্রি করেন? একটু সাইজ দে পর্যন্ত। হ্যাঁ, যেটা বড় এটার দাম 5,000, আমরা তো একটাই কিনি 7,000 8,000 টাকা, বড় বড় যেটা। আর যেটা মাজা, হ্যাঁ, এটা 2,000 2,500। আচ্ছা, বুঝছেন, যুগে যুগে এই মানুষরাই শোষিত। হ্যাঁ, আপনারা কম পান। কতগুলা করে ধরেন এক একটা ট্রিপে আনুমানিক? আমি মনে করেন 80টা মাসে, ধরেন 80টা মাসে এক ফোন। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে নাই যে এক ঝাঁকে এমন মাছ ধরছে নৌকা ভরে গেছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো শুনতে ভালো লাগে, রোমাঞ্চকর মনে হয় আমার কাছে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। যারা আসছেন তো সবার সঙ্গে দেখা করাই দেবো ইনশাল্লাহ। ক্লিপটা খুলেন। শ্বশুর, আপনার মেয়ের শ্বশুর? হ্যাঁ, ইনি শ্বশুর। ভাই বোন আরো আছে? ভাই বোন আরো আছে? বসেন, বসেন, জায়গা আছে, বসেন। এখানে বসেন, আপনি বসেন। শোনেন, উনি কিন্তু সব জেনে শুনে ওনার ছেলেকে দিছে, উনি সব জেনে শুনেই ওনার ছেলেকে দিয়ে নাকি বিয়ে শাদী করাইছে। হ্যাঁ, এবং মানুষ ভালো আর কি। হ্যাঁ, ভালো মানুষ, ভালো মানুষ হাতে পাশে। খুব মাটির মানুষ তারা, ওনার ঘরে যে পালছে সে রানিং মেম্বার, বর্তমানে রানিং মেম্বার। উনি কি আপনাদের এলাকায়? ওনাদের এলাকায় আমরা বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, আপনাদের মেন বাড়ি ছিল কোথায়? সিরাজগঞ্জ, সোহালি, সিরাজগঞ্জ। উত্তরবঙ্গের মানুষ, বুঝছেন, উত্তরবঙ্গের মানুষ ভালো মানুষ। টাঙ্গাইল আসছি 2016-তে। চান্সে নিজের প্রশংসা করতেছে আর কি। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে আসতে পারে না আজকে, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, এই কারণে, তাই না? শ্বশুর আসছে যেখানে, সেখানে তো কোনো কথাই থাকে না। উনি প্রথম পর্যায়ে ফেস দেখে চেনে নাই, পরে যখন মা সব ঘটনাগুলো বলছে তখন উনি সমস্ত কিছু। আপনি চিনছেন এটা আপনার বাবা মা? ভিতরে তো বলছেন, এখন শ্বশুরকে বলেন, মানছেন তো না?
যাক আলহামদুলিল্লাহ। আমি ওই যে হ্যারি দিয়ে ঠিক পাইছি, বুঝতে পারি আরেকটা বোধহয় বোন আছে না, একদম একদম পুরা কপি। ওর চেহারার সাথে একদম অ্যাকুরেট আছে আরেকটা। ওর নাম হচ্ছে মায়া। আমি ওর মামা লাগি। আর আমার দেখে থাকবেন, আমি ঢাকাতে ছিলাম দীর্ঘ 15 বছর। আমি ছিলাম মিরপুর 11.5-তে, কাজীপাড়া ছিলাম। আবার আমি হায়দ্রাবাদ যাওয়া আসা করতাম বেশি আর কি। মিষ্টি মুখ করো সবাই। আমি মূলত কাজ করি প্লাম্বারের কাজ। কারণ তো আমার চিনবে না কোনো মতে, কারণ আমার খুব ছোট থাকে দেখছে, এত বুঝতে সরল নাই। ঠিক আছে আরজু, শেষ করি আমি তাহলে। ভালো থাকেন। খুশি হয়েছেন? হ্যাঁ, আপনি তো চেষ্টা করছিলেন। খুশি হয়েছি জানেন, আমার 3টা পোলা বিয়ে করাইছি। হ্যাঁ, এটা হলো কি বাজার পোলা। অনেক চেষ্টা করছে, এখনো সেটা ছোট ছিল। আমার বিয়ে বাকি নাই, আর এরা ছোট ছেলে আছে, গত বছর বিয়ে করাইছি। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ, শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদের যা করছেন আমার একবারে আপনারা আমাদের সবার জন্য অনেক আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন। জি আল্লাহর কাছে দোয়া করি আমার জি, ফি আমানুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন, এই প্রার্থনা সবসময়ের মতো শুরুতেও এবং শেষেও। আমরা আরেকটি পরিবারকে তার হারিয়ে যাওয়া সন্তানকে ফেরাতে পেরেছি, এবং খুব অনেকবার আমি উদাহরণ দিয়েছি এটা। সেটা হচ্ছে, আমি একসময় এবিসি রেডিওতে ক্যাফে 89.2 করতাম। ওই অনুষ্ঠানগুলো মিউজিক নির্ভর অনুষ্ঠান ছিল, এবং শেষের দিকে গিয়ে আমি সাধারণত 2-1টা কবিতা আবৃত্তি করতাম। এবং এই কবিতা আবৃত্তির পেছনে একটা খুব মজার গল্প আছে। একেবারে সেই গল্পে নাইবা গেলাম, একেবারেই কিছু হতো না। মানে ওই কবিতা শুনলে এখন নিজেরই আমার গা শিউরে উঠে যে আমি কি ভয়ঙ্কর রকম ভাবে বাজে কাজগুলো করেছি। ওকে, নো বই, এটা কোনোভাবেই আমার সাথে যায় না। তো যাই হোক, ওই মানুষ মাঝে মাঝে ইমোশনালি অনেক বোকামি করে ফেলে। আমার কাছে মনে হয় যে আমি সেই কাজগুলো অনেক বোকামি করেছি। এগুলো 2-1টা যখন কেউ আমাকে পাঠায়, আমার ফ্যানরা, আমি বলি ভাই এটা আপনার কাছে আছে, আপনার কাছে আছে, কোথাও পাবলিশ করেন না। তো ওই কবিতা আসলে ওই সময় খুব পড়তাম। কবিতা আমাকে কোনোদিনও টানে নাই, টু বি অনেস্ট। তবে 2-1টা কবিতা আমার খুব খুব মানে নাড়া দিয়েছে ভিতরে। এরকম একটা কবিতা ছিল যে, ইতিহাস সবসময় মোটা দাগে এমন কিছু মনে রাখে বা এমন কিছু বিষয়কে লিখে রাখে যেটা সুন্দর বটে, তবে সেটার একটা আলাদা একটা অন্যরকম স্টোরি থাকে। সেই স্টোরিটা খুব বড়, সেই স্টোরিটা মানে আমি আসলে ঠিক বোঝাতে পারছি না ভাষা দিয়ে। এমন কিছু বিষয় যেটা আসলে গল্পের ধরনটা অনেক বড় হয়। কিন্তু এই যে যেমন ধরেন, অনেক হিরো আমাদের সমাজে আছে চারপাশে, টুকরো টুকরো অনেক গল্প আমাদের আছে। সেই হিরোইজমটাকে আমরা তেমনভাবে ফোকাস করি না। উনি খুব চমৎকার করে কবিতায় বলেছেন, ধরেন আপনি বাসে দাঁড়িয়ে আছেন, আপনি হ্যাঙ্গার ধরে ঝুলছেন, ওই সময়টাতে একটা লোক আপনার জন্য সিট ছেড়ে দিল। এই অসহ্য গরমে সে গরম সহ্য করে সে আপনাকে সিটটা ছেড়ে দিল। এটা যে কত বড় হিরোইজম, এটা কিন্তু ইতিহাসের বইয়ের পাতায় কোথাও লেখা থাকবে না। আবার আপনি হয়তো এক গ্লাস পানির জন্য খুব তৃষ্ণার্ত, সেই সময়টা কোনো একটা মানুষ সেও তৃষ্ণার্ত, সে হয়তো অর্ধেক পানি খেয়ে আপনাকে বাকি অর্ধেক খাইতে দিল। এটা ইতিহাসের কোথাও লেখা থাকবে না, কিন্তু ওই অর্ধেক পানির যে তৃপ্তি আপনার সারাটা জীবন মনে থাকবে। তো এইরকম বিউটি আমাদের সমাজ জীবনে, আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকেই যদি আপনারা খোঁজেন চারপাশে অনেক পাবেন। এই যে আজকের এই গল্পে যে ভদ্রলোককে আমরা দেখলাম, উনি তার বড় ভাইয়ের স্ত্রীকে, বড় ভাই মারা যাওয়ার পরে বিয়ে করেছেন, 3টা মেয়ে সহ। এটা কোথায় লেখা থাকবে? সুতরাং কোনো মানুষকে আসলে ছোট করে দেখার সুযোগ নাই। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। প্রত্যেকটা মানুষকেই যেন আমরা এই ভালো কাজের জায়গা থেকে রেসপেক্ট করার সুযোগ পাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, এই প্রত্যাশা আজকের মতো এখানে